শাসক দলের মেম্বারের বাড়ি সহ এলাকার 4টি বাড়িতে একই রাতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। জানিয়ে রীতিমতো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে চরিলাম বিধানসভার 2 নং ওয়ার্ড কদমতলী, 3 নং ওয়ার্ড আচার্য কলোনি, মধ্য ব্রজপুর এই 4টি জায়গায় বৃহস্পতিবার রাতে চোরের দল চুরিকাণ্ড সংঘটিত করে। এলাকার শাসক দলের মেম্বার দিলীপ কুমার আচার্যের বাড়িতে চোরের দল হানা দিয়ে নগদ 15,000 টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। দ্বিতীয় ঘটনা ঘটে সুমন আচার্যের বাড়িতে চোরের দল হানা দিয়ে 18,000 টাকা সহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পাশাপাশি অ্যাপাচে বাইকটি নিয়ে যাওয়ার পথে বাড়ির সদস্যরা টের পাওয়াতে চোরের দল বাইকটি ফেলে পালিয়ে যায়। অন্যদিকে তৃতীয় ঘটনাটি ঘটে মধ্যপ্রজপুর গৃহস্থ শ্যামল দেবনাথের বাড়িতে। জানা যায় চোরের দল ওনার ঘরে প্রবেশ করে 20,000 টাকা সহ 30,000 টাকা দামের একটি অ্যান্ড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে যায়। তাছাড়া চতুর্থ ঘটনাটি ঘটে চরিলাম বিধানসভারই 2 নং ওয়ার্ডের দুলু দেবনাথের বাড়িতে। চোরেরা বৃহস্পতিবার গভীর রাতে ঘরের দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। চরিলাম বিধানসভা এলাকায় একই রাতে 4টি চুরির ঘটনা একসঙ্গে সংঘটিত হওয়ায় আতঙ্কে এলাকাবাসী। কারণ এই সমস্ত চুরির ঘটনার পেছনে পুলিশের টহলদারি না থাকাটাকে মূলত কারণ হিসাবে দেখছে এলাকাবাসী। যদি এলাকায় পুলিশের সঠিকভাবে টহলদারি থাকতো তাহলে এই ধরনের চুরিকাণ্ড হতো না বলে দাবি এলাকাবাসীর। চুরি হয়েছে কালকা রাত্রে। কয়টার দিকে হয়েছে? কয়টার দিকে হয়েছে কইতাম পারি না, ঘুমাই আসলাম। তারপরে কইতাম পারি না, আইসে চুর ঘরের দরজা খুললা ঘরে ঢুকছে, ঢুকিয়া মোবাইল টোবাইল দিয়ে নিচে টাহা আসতো, টাহাটি লয়ে গেছে, বিছনা টিছনা আলাই টলে গেছে। দরজা ভেঙে ঢুকছে নাকি? দরজা ভাঙছে না বলতে কেমনে খুলছে নিজেই কইতাম পারি না। আপনারা কয়টার সময় দেখছেন এই ঘটনাটা? আমরা 5টার সময় সজাগ হইয়া দেখি দরজা মরজা খোলা, ঘরের মোবাইল টোবাইল নাই, টাহা টুয়া নাই। কি নাম জায়গাটা? ঘটনাটা হয়েছে এদিকে থেকে ঢুকেছেরা মোবাইল লয়ে গেছে, টাকা আসলো 18,000 লয়ে গেছে। এরপরে দিয়া আর কি তারিখে আমি কইতাম পারতাছি না। আমি জীবিত থেকে কালকে রাত্রে বেলা আইসি আর কি, এসেরা ঘুমাইছি 8টা থেকে ঘুমাইছি আর কি। কয়টা থেকে হয়েছে চুরিটা কটার থেকে হয়েছে আমি এটা কইতে পারি না, মানে 2টা 12টা 1টা অব্দি সজাগ ছিল বাড়ির মানুষে। তো এরপরে হয়েছে আর কি ঘটনাটা। মানে আজকে সকালবেলা সকালবেলা ওইটা আমার ভাই একটা ইয়া কইতাছে কি ভাই তোর জানালাটা দিয়ে খোলা, আয়া দেখি দরজা খুলে দিতে পারি গেছে, মানে আর ফ্যান ট্যান সব বাইরে নিয়ে ভালো গেছে। কি নাম জায়গাটা? আমার নাম সুমন আচার্য। জায়গাটার নাম? যার নাম মোবাইল নিচ্ছে একটা 35,000 টাকার। ওদের রাত্রেবেলা আমার ফুলা ঘুমাই, সকালবেলা মা আমার মোবাইল কো, আমি কি জানি, আমি তো দেখছি না। মোবাইলটা কি কদে হয়, পরে তন্তনন্দ করে লেতেছি 5টার সময় ঘুমের থেকে উঠটা পাইতাছি না। এরপর আমি যাই মেম্বার প্রধানটা জানা, এরপর দৌড়াইয়া তার কাছে গেছে। গিয়ে এসে তারা কইছে জিবি এন্ট্রি করো, আর শুধু একটা দরখাস্ত বেড়ে যায় জিবি। ওই তো জাঙ্গালা দিয়ে ঢুকছে দাদা, জাঙ্গালা ভাঙ্গা ঢুকছে। কি মনে হয় এই বাড়িতে কি এই প্রথম চুরি? প্রথম এলাকাত আগে কোন সময় এরকম চুরি হয়েছে? আগে হয়েছে, ও এদিকে হয়েছে স্যার। এদিকে হয়েছে না? আমরা এই সাইডটা দিচ্ছি না, এদিকে হয়েছে। কয়দিন ফিটাও দিচ্ছে রে, এরপর থানা তো দিচ্ছে, থানা তারা 2-3 ঘন্টা রাখা তারা আবার ছাইড়া দিছে। কি মনে হয় এই এলাকার যদি রাতের আধারে যদি পুলিশের টহলদারি যদি থাকতো তাহলে কি এরকম চুরি ঘটনা না হয়? ওই না। সম্প্রতি 2 কুখ্যাত চোরকে এলাকাবাসী উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু পুলিশ পেছনের পকেট ভারী করে তাদেরকে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দেয় বলে অভিযোগ এলাকাবাসীর। ফলে প্রশাসনের ব্যর্থতার কারণে এই ঘটনা বলে দাবি জনসাধারণের। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।